সমুদ্রে পাওয়া যায় এমন তিনটি সবচেয়ে বড় প্রাণী রয়েছে যেগুলো আপনার কল্পনার চেয়েও বহু গুণ বড়। আজ আমরা সেই বিশালাকার প্রাণীগুলো সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমেই রয়েছে প্যাসিফিক অক্টোপাস। বন্ধুরা, হয়তো আপনারা ভাবেন যে ৮ পায়ের অক্টোপাসগুলো মানুষ থেকে ছোট হয়, কিন্তু বাস্তবে প্রশান্ত মহাসাগরে পাওয়া প্যাসিফিক অক্টোপাস প্রায় ২০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এদের ওজন ১৫০ কিলোগ্রামেরও বেশি হতে পারে। এত বড় আকৃতির কারণে যখন তারা জেলেদের জালে আটকে যায়, জেলেরা প্রায় সাধারণত সঙ্গে সঙ্গে মুক্ত করে দেন তাদের, কারণ এই বিশাল অক্টোপাসদের সঙ্গে মোকাবেলা করা সহজ নয়। এছাড়াও এই অক্টোপাসরা রং পরিবর্তনের ক্ষেত্রে অত্যন্ত দক্ষ। তারা মুহূর্তের মধ্যেই নিজেদের রং পরিবর্তন করে শিকারী প্রাণীদের চোখ এড়িয়ে যেতে পারে। এটি তাদের বেঁচে থাকার একটি গুরুত্বপূর্ণ কৌশল। দ্বিতীয়ত, লিথার ব্যাগ কচ্ছপের কথা বলি। এই কচ্ছপগুলো পৃথিবীর সবচেয়ে বড় সামুদ্রিক কচ্ছপ হিসেবে পরিচিত। তারা প্রায় ২ মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং তাদের ওজন ১০০০ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। কল্পনা করুন, একটি কচ্ছপের ওজন ১ টনেরও বেশি। যখন এই বিশাল কচ্ছপগুলো সমুদ্রের তীরে উঠে আসে, বিশেষ করে ডিম পাড়ার সময়, তাদের দেখতে মানুষের ভিড় জমে যায়। তাদের পিঠের খোলসটি চামড়ার মতো নরম এবং নমনীয়। এদের সংখ্যা বর্তমানে হ্রাস পাচ্ছে, তাই এদের সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তৃতীয়ত, সমুদ্রে পাওয়া ছোট প্রাণীগুলোর আকার সম্পর্কে বলি। মাটিতে আমরা ছোট ছোট পোকামাকড় এবং সাপ দেখতে পাই, কিন্তু সমুদ্রে এই ধরনের প্রাণীগুলো আকারে অনেক বড় হয়। উদাহরণস্বরূপ, সমুদ্রের সাপগুলো মাটির সাপের তুলনায় ২ গুণ বড় হতে পারে। এই সামুদ্রিক সাপগুলো প্রায় ৩ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। তারা অত্যন্ত বিষাক্ত এবং সমুদ্রের গভীরে বাস করে। এছাড়াও সমুদ্রে বিভিন্ন ধরনের বড় বড় ক্র্যাটোসিয়ান এবং পোকামাকড় পাওয়া যায়। চতুর্থ হল বক্স জেলিফিশ। এটিকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সামুদ্রিক প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। এর বিষ এতটাই শক্তিশালী যে এটি মানবদেহে ভয়াবহ প্রভাব ফেলে এবং দ্রুত সময়ের মধ্যে মারাত্মক হতে পারে, যেগুলো আকারে এবং বৈশিষ্ট্যের স্থলভাগের তুলনায় অনেকটাই ভিন্ন। সমুদ্রের এই বিশাল প্রাণীগুলো আমাদের প্রকৃতির বৈচিত্র্যের একটি চমৎকার উদাহরণ। তারা আমাদের সমুদ্রের গভীরতা এবং সেখানে লুকিয়ে থাকা রহস্যময় প্রাণী জগৎ সম্পর্কে জানার জন্য উৎসাহিত করে। সমুদ্রের তলদেশে এখনো অনেক অজানা প্রাণী রয়েছে যাদের সম্পর্কে আমরা কিছুই জানি না। বিজ্ঞানীরা প্রতিনিয়ত নতুন নতুন প্রজাতির সন্ধান করছেন, যা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করছে। আমাদের উচিত এই প্রাণীগুলোর সুরক্ষায় সচেতন হওয়া। পরিবেশ দূষণ, অতিরিক্ত মাছ ধরা এবং জলবায়ু পরিবর্তনের কারণে এদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। আমরা যদি এখনই ব্যবস্থা না নেই, তাহলে হয়তো ভবিষ্যতে এই আশ্চর্যজনক প্রাণীগুলো শুধুই গল্প হয়ে থাকবে। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পেজটি ফলো করে সাথেই থাকবেন।